ভিডিওর শুরুতে আমি প্রতি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে আমি যে সেন্টেন্সটা শেখাতে চাইছি, যে ধরনের সেন্টেন্সটা শেখাতে চাইছি, সেই সেন্টেন্সটা হয়তোবা কারুর আঘাত করতে পারে, কেউ অপমান বোধ করতে পারে, কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। আমি কোনোভাবেই কারোর মনে আঘাত দিতে বা কাউকে অপমান করতে চাই না। তো সেই কারণে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ইংলিশটাকে কিভাবে বলবে, মানে আমরা যে বাংলায় যে কথাগুলো বলি বা ভাবি, সেই রকম কিছু লোকাল টোনে কথা আছে, সেই লোকাল টোন অনুযায়ী যে বাংলাগুলো বলা হয়, সেই বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে। তো এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে শেখানো। তো এর বাইরে আর অন্য কোনো কিছু নেই এখানে। এটার মূল কারণ হচ্ছে এই ধরনের সেন্টেন্স বা লোকাল টোনে যে কথাগুলো বলা হয়, সেই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা শেখানোই আমার উদ্দেশ্য। এখন মনে হতে পারে যে লোকাল টোনটা আমি কেন ব্যবহার করেছি। এই যে তোর বাবার কি, মানে তোরের জায়গায় তোমার ইউজ করা যেতে পারতো, কিন্তু তোমার ইউজ করলে সেই টোনটাকে আমি পেতাম না। মানে আমি বিষয়টাকে রাখার চেষ্টা করেছি, এটাই হলো আসল কথা। যাই হোক, তোর বাবার কি এটাকে ইংলিশে কিভাবে বলবে। এখানে তোর বাবার কি মানে হচ্ছে তোর বাবার তাতে কি, এরকমও বলা যেতে পারে। বা তোর বাবার এতে কি এসে যায়, তোর বাবার কি এসে যায়, এরকমও বলা যেতে পারে। কিন্তু আমি ওই দুটো ভাষাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমি এইটাকে নিয়েছি যে তোর বাবা কি। বোঝা গেল? প্রত্যেকটাই তাই, যে তোর কি মানে তোর তাতে কি বা তোর কি এসে যায়। ঠিক আছে, পরেরটাও তাই, আমার কি মানে আমার তাতে কি বা আমার কি এসে যায়। আমাদের কি মানে আমাদের কি এসে যায় বা আমাদের তাতে কি। পরেরটা ওর কি মানে ওর তাতে কি বা ওর কি এসে যায়। তো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা আমাদের প্রতিদিনের কথায় বলি। এখন বলার যে ধরন বা বলার যে টোন, সেই টোনটাকে আমি এই ভিডিওতে রাখতে চেয়েছি। এটাই আমার মুখ্য উদ্দেশ্য এই ভিডিও। এবং সেই টোনে আমি যদি ইংলিশটাকে ভাবি, ইংলিশটাকে বলার চেষ্টা করি, সেই ইংলিশটা কি হবে। তাহলে এখানে দেখো আমি 5টা সেন্টেন্স লিখেছি, খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা, খুব প্রতিদিনের ব্যবহার করা কথা। কে না বলে এই ধরনের কথাগুলো। তো এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন এই ভিডিওতে দেখাবো। তাহলে বুঝে নিলে যে এই প্রত্যেকটা কথাই কিন্তু 3 রকম ভাবে বলা যায়। ঠিক আছে, মানে আবারও একবার বলে দিই, তোর বাবার কি মানে তোর বাবার তাতে কি বা তোর বাবার কি এসে যায়। ঠিক আছে, এখন এই তোরের জায়গায় যে কোনো তোমরা প্রোনাউন ব্যবহার করতে পারো, মানে আমার, ওর, ওদের বা যে কোনো নাম দিয়েও বলতে পারো। মানে সুমনের বাবার কি। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু তাই। এইগুলো চেঞ্জ, এগুলো তোমরা তোমাদের খুশি মতো চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, আমি যেটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। এই জায়গাগুলো চেঞ্জ করে নিতে পারো প্রোনাউন বা নাউন দিয়ে, মানে প্রোনাউন বা কোনো নাম দিয়ে। যাই হোক, এই ধরনের সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো প্রতিদিনের কথায় খুব বেশি ব্যবহার হয়, সেই কথাগুলো ইংলিশে বলতে গেলে প্রথমে যে স্ট্রাকচারটা জানতে হবে, সেই স্ট্রাকচারটা আমি দেখাই। সেটা হলো, দেখো, প্রথমে হোয়াটটা কেন এখানে বসছে বুঝতেই পারছো। এখানে কি আছে প্রত্যেকটাতে, হোয়াট প্লাস হ্যাজ বা হ্যাভ। সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে হোয়াট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে সাবজেক্ট ইজ, মানে সাবজেক্ট ইজ ফর সাবজেক্ট, তারপরে গট টু লুজ, গট টু লুজ। ঠিক আছে, এরপরে তোমরা সেন্টেন্সটাকে বাড়াতে পারো, সেটা নিজেদের প্রয়োজনে বাড়িয়ে নেবে। তাহলে পুরো সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়ালো, হোয়াট, হ্যাজ বা হ্যাভ, তারপর সাবজেক্ট, তারপরে গট টু লুজ। গট টু লুজ মানে যেহেতু হ্যাজ হ্যাভ আছে ওই জন্য গট টু লুজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি গেট টু লুজ। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টের উপর আমরা সেন্টেন্স গুলোকে রাখছি, তো সেই কারণে গেট টু লুজটা গট টু লুজ হলো। তাহলে এই স্ট্রাকচারটাই কিন্তু মেন, এই স্ট্রাকচারটাই এখানে প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার হবে।
হোয়াট হ্যাজ আ সাবজেক্ট গট টু লুজ। এই স্ট্রাকচারটাকে মনের মধ্যে নিয়ে নাও, মনের মধ্যে নিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো যখনই ভাববে এই স্ট্রাকচার অনুযায়ী বলবে, ঠিক আছে? এবারে হ্যাজ বা হ্যাভ কোথায় বসে, হ্যাভটা কোথায় বসে সেইটা জেনে নাও, বাকি সব জায়গায় হ্যাজ বসবে। হ্যাভ হচ্ছে আই, ইউ এবং সমস্ত প্লুরালে হ্যাভ বসে। আই, ইউ এবং সমস্ত প্লুরালে হ্যাভ বসে, বাকি জায়গায় হ্যাজ বসে, ঠিক আছে? তাহলে তোর বাবার কি মানে তোর বাবার তাতে কি বা তোর বাবার কি এসে যায়, তাহলে ইংলিশটা কি হবে? হোয়াট হ্যাজ, হোয়াট হ্যাজ ইউর, হোয়াট হ্যাজ ইউর ফাদার, হোয়াট হ্যাজ ইউর ফাদার গট টু লুজ, হোয়াট হ্যাজ ইউর ফাদার গট টু লুজ, ঠিক আছে? একবার প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় এরকম কথা বলা হয়, আমরা যখন রেগে যাই, আমরা যখন কথা কাটাকাটি করি, এই ধরনের কথা বলি, সবাই বলে, মানে রাগের মাথায় বলে। তাহলে হোয়াট হ্যাজ ইউর ফাদার গট টু লুজ, তারপরে কি আছে তোর কি, তোর কি মানে এখানে সাবজেক্ট হচ্ছে তোর মানে ইউ, তাহলে হোয়াট, হোয়াট হ্যাভ ইউ মানে হ্যাভ হবে, ইউ এর সঙ্গে হ্যাভ হয়, হোয়াট হ্যাভ ইউ, হোয়াট হ্যাভ ইউ গট টু লুজ, হোয়াট হ্যাভ ইউ গট টু লুজ, তোর কি মানে তোর তাতে কি বা তোর কি এসে যায়, তারপরে এটা হচ্ছে আমার কি, ইংলিশ কি হবে? হোয়াট, যেহেতু আমার মানে সাবজেক্ট আই, তাহলে হোয়াট হ্যাভ আই, হোয়াট হ্যাভ আই গট টু লুজ, হোয়াট হ্যাভ আই গট টু লুজ মানে আমার তাতে কি বা আমার কি বা আমার কি এসে যায়, ঠিক আছে? তিনটে কথাই কিন্তু তোমরা মনে রাখবে, কারণ তিন রকম ভাবে বাংলাগুলো বলে সবাই, তো প্রত্যেক ক্ষেত্রে ইংলিশ স্ট্রাকচারটা এইটা, হোয়াট হ্যাজ আ সাবজেক্ট গট টু লুজ। পরে আমাদের কি হবে, এখানে সাবজেক্ট আমাদের, ঠিক আছে? তাহলে প্লুরাল, আমাদের হচ্ছে প্লুরাল, তার মানে হ্যাভ হবে, হোয়াট হ্যাভ উই, হোয়াট হ্যাভ উই গট টু লুজ, হোয়াট হ্যাভ উই গট টু লুজ আমাদের তাতে কি, আমাদের কি এসে যায়, আমাদের কি, পরেরটা ওর কি, এই কথা তো আমরা সবসময় বলছি, ওর কি, ওর কি এসে যায়, ওর তাতে কি, ঠিক আছে? কি ইংলিশে কিভাবে বলবে? হোয়াট হ্যাজ, হোয়াট হ্যাজ হি, হোয়াট হ্যাজ হি গট টু লুজ, হোয়াট হ্যাজ হি গট টু লুজ, ঠিক আছে? তাহলে এই ভিডিও থেকে যেটা তোমরা জানলে, একেবারে প্রতিদিনের কথায় ব্যবহার হয়, একেবারে লোকাল টোনে বলা হয় এমন কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই দেখালাম। আশা করি ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই শিখতে পারলে যে এই রকম কথাগুলোকে কিভাবে বলতে হয়, প্রত্যেকটাই তাই। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচার ফলো করে ইংলিশে বলতে হবে।